আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে। মা গো মা, আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছিল, মা দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা, আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা? রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তানটারে আলেম বানাবো? কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে? মা গরিব, টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায়, সন্তানেরও বাঁচায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, সন্তান বুঝের হয়ে গেছে, কথা বলতে পারে, লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে, সন্তানের হাত ধরে কয়, মা আমার বুক ভরা আশা আমার পূরণ হয় নাই গো সন্তান। আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো, আলেম বানাবো। না না, তোমার বাবা নাই, আমি গরিব, অন্যের ঘরে কাজ করে জীবন চালাই, যাও তুমিও নাই না যাও। অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও, কাজ করে পেট বাঁচাও, কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই, লেখাপড়া করানোরও সুযোগ আমার হবে না। সন্তান মায়ের থেকে চলছে, গ্রামে হাঁটতেছে, এক বড় লোক সন্তানের চেহারার দিক তাকায়, বরং মায়া লাগছে। আয় বাবা আয়, কই যাও? বলে আমি গরিবের সন্তান, আমি কাজ তালাশ করি। আমার বাড়ি থাকবি, আমার বাড়ি কাজ করবি, আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি, তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। এতিম সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয়। এ মুসলমান ইমানদার, মাদ্রাসায় পড়লে ওরা কেউ বিপদে নাই, বড় শান্তিতে আছে গো। কারণটা কি? ওরা আল্লাহকে চায়, আল্লাহ তাদেরকে সবকিছু ব্যবস্থা করে দেয়, ঠিক কি না? কত গরিব, টাকা নাই পয়সা নাই, মাদ্রাসায় পড়ে, তাকায় দেখো অনেক ছোট্ট বাচ্চা আছে, লঙ্গি কিনার টাকা নাই। যেই বাচ্চা ঘরে মা প্লেট ধুয়া দেয়, লঙ্গি ধুয়া দেয়, ওই বাচ্চা মাদ্রাসায় গিয়ে এখন নিজের হাতে লঙ্গি ধোয়, আছে না নাই? নিজের হাতে খানা খায়, ঘরে তরকারি না হইলে, ভালো না হইলে খানা খায় না, কিন্তু মাদ্রাসায় গিয়া যা পায় তা খায়, কোনোদিন প্রতিবাদ করে না রে বাবা। এত কষ্ট করে জীবন চালায়, কত গরিব। আজকে অনেকে গরিব দেখলে চোখ রাঙ্গায়, গালি দেয়, ধমক দেয়। এ টাকাওয়ালা ভাই, পায়ে হাত দিয়া বলি, টাকার গরম দেখায় না রে বাবা। টাকায় সম্মান দেয় না, ক্ষমতায় সম্মান দেয় না বাবা গো। গরিব রে ধমক দিও না, গরিবের ভিতরে এমন সম্পদ আছে, এই সম্পদের কারণে আমার মাওলা নবীর মাধ্যমে সুসংবাদ দিছেন, গরিব ওই সম্পদের কারণে বড় লোকের 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে।